যাদের মুখে রুচি নেই, একবারে ভাত খেতে ইচ্ছে করে না, তারাও ভাত খাবে এই ভর্তা দিয়ে। এতটা মজার হয়, আর একবারে কষ্ট ছাড়া হাতে ডলে এই ভর্তা তৈরি করা যায়। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো ভীষণ মজার এই ভর্তা, না টেনে পুরোটা দেখবেন। আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি, সিলে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা সিলে চামড়া সহ সিদ্ধ করে নিতে পারেন। তা আমি পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণ বেশি দিব না, আমরা অল্প করে দিব, দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিব। তো কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হচ্ছে। আপনারা যদি ভর্তা বেশি করে তৈরি করতে চান, তাহলে কাঁঠালের বিচি আরও বেশি করে সিদ্ধ করে নেবেন। তা আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা কাঁঠালের বিচিগুলো হালকা পানি থাকা অবস্থায় নামিয়ে নিব। আর কাঁঠালের বিচিগুলো একটু গরম থাকা অবস্থায় আমরা ডলে নেব। বেশি ঠান্ডা হলে বিচিগুলো একবারে শক্ত শক্ত হয়ে যাবে, তখন ডলতে সমস্যা হবে। আমি সিদ্ধ করে রেখে মেয়েকে গোসল করাইছি, ভাত খাওয়াইছি, এই জন্য একবারে ঠান্ডা হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে। তো শক্ত বেশি ঠান্ডা হলে শক্ত শক্ত হয়ে যাবে, একটু কষ্ট হবে ডলতে, কিন্তু ডলা যাবে। তা আমি সবগুলো কাঁঠালের বিচি ডলে নিচ্ছি। আর এই হাতে ডলা কাঁঠালের বিচি ভর্তা খেতে ভীষণ মজা হয়, একবার অবশ্যই তৈরি করে খাবেন। যারা ভাত খেতে পারে না, মুখে রুচি নেই, কোনো কিছুই ভালো লাগে না, তাদের কাছেও ভালো লাগবে এই ভর্তাটি, এতটা মজার হয়। আমি সবগুলো কাঁঠালের বিচি ডলে নিয়েছি। এখন আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, আর লবণ আর কাঁচা পেঁয়াজ সব একসাথে ভালো করে ডলে নেব। আমি লবণ এখন কম দিয়েছি, যেহেতু কাঁঠালের বিচি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। এখন দিয়ে দিব আমি এখানে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, ওই পেঁয়াজ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তো সব আমি কাঁঠালের বিচির সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সরিষার তেল। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজার হয়। আমার ভর্তা মাখানো হয়ে গেছে। একবারে কম সময়ে বাটাবাটি ব্লেন্ডার করা ঝামেলা ছাড়া হাতে ডলে একবারে খুব সহজে এই ভর্তাটি তৈরি করা যায়, খেতেও ভীষণ মজার। আমি তো এমন ভর্তা একবারে সব খেয়ে নিই, এতটা ভালো লাগে আমার কাছে। একবার অবশ্যই বাসা তৈরি করবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।